যতটুকু জাগার তুমি জেগে নাও, এই আকাশের তলায় থাকতে থাকতে যখন তুমি মাটির তলায় চলে যাবে, কবরের মাটিতে চলে যাবে, ও বান্দারে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। 40 কদম পার হওয়ার পর শেষ লোকটি এসে বলবে, যখন বান্দা মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আপনি কি উত্তর দেবেন? সে উত্তর কি ঠিক করেছেন? এখান থেকে মাধ্যমিক পরীক্ষা সামনে, ছেলে যদি সিনে অ্যাডভান্স পড়ে পড়ে আর মোবাইলের গেম খেমে খেমে সময় কাটায়, সে কি মাধ্যমিক প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনাকে আমাকে সবাই সেখানে যেতে হবে, সেই কবরের মাটিতে, যেখানে আল্লাহর ফেরেশতা এসে প্রশ্ন করবে, ও বান্দা তোমার রবকে, মার রব্বুকা, আপনি কি বলবেন? নে 10 টাকা। মান দীনুকা, নে 20 টাকা। মান নবিয়ুকা, আচ্ছা নে 50 টাকা। একটা টাকাও তো কাফনে আপনার কেউ দেবে না। কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন, 1 টাকাও কাফনে আপনার কেউ দেবে না। কোথায় পাবেন টাকা? আর তাছাড়া ভারতের টাকা আরবে চলে? উত্তর দেন হ্যাঁ কি না? ভারতের টাকা সামান্য পাশের দেশ বাংলাদেশে চলবে না। বাংলাদেশের টাকা পাকিস্তানে চলবে না। তাহলে এখানকার টাকা যদি ওখানে না চলে, তো এই দুনিয়ার টাকা কেমন করে কবরে চলবে? চলবে না। ওখানে কি বলতে হবে? যদি জাহান্নামী হয়, দোজখে বান্দা বান্দি যদি হয়, তারা বলবে লা নাদরি লা নাদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর আল্লাহর যদি সঠিক বান্দা হয়, যদি বেহেশতবাসী বান্দা হয়, সঙ্গে সঙ্গে চোখ খুলবে, কাফনটা নিজের হাতে সরাবে, দেখবে ফেরেশতা সামনে একজন, পায়ের দিকে মাথার দিকে একজন, পায়ের দিকে একজন। অমনি আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা তুমি এসে গেছো, ভালো হয়েছে। এক কাজ করো, আমাকে 1 লোটা পানি এনে দাও, আমি আসরের নামাজটা আদায় করে তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই উত্তর তো আমি দেব, কিন্তু আগে 1 লোটা পানি এনে দাও। আল্লাহর ফেরেশতারা চোকাচোকি করবে, ইশারা করবে, এ তো বান্দা উত্তর দিয়েই দিল রে, তাহলে নিশ্চয়ই জান্নাতি বান্দা। আর লাগবে না, একে আর কোনো প্রশ্ন করা লাগবে না। হাতটা উপর দিকে তুলবে, জান্নাত থেকে এক চাদর এসে যাবে, সেই চাদরটা দুজন ফেরেশতা হাতে করে নিয়ে ওই বান্দার, ওই কবরবাসীর মুখের পানি চুলচুল করে তাকাবে। নুরানি চেহারাটা হতে থাকছে, চেহারাটা নুরানি হতে থাকবে। আল্লাহর ফেরেশতারা মুচকি মুচকি হাসতে হাসতে বলতে থাকবে, ও বান্দা কি চাইলে? বলে ওজুর পানি। ওজুর পানি আজকে চেয়েও না, নামাজ তোমায় পড়তে হবে না। ওজুর পানি আজকে চেয়েও না, নামাজ তোমায় পড়তে হবে না। পেতে দিলাম তোমার কবরে, বিছিয়ে দিলাম তোমার কবরে জান্নাতের ফুলের বিছানা। বিছিয়ে দিলাম তোমার কবরে জান্নাতের ফুলের বিছানা। কেন বলবে? কেন বলবে? আমলনামা তো এখন খোলা হয়নি, ও তো হবে পরে। এখানে তুমি যে জবাবটা দিয়ে দিয়েছো, আবার দেবে বলেছো, তুমি ফার্স্ট ক্লাস পাস করে আছো, তোমাকে আর কোনো প্রশ্ন করা লাগবে না। মনে হচ্ছে ছিলে তুমি যখন দুনিয়াতে, আর গিয়েছিলে কোন জলসাতে, আর বসে বসে নবীজির নাতে তকবীরেতে দিল
বেহলাতে। দেখুন অনেকেই বলে জলসা করে কি হবে। আপনি যে এখানে সুবহানাল্লাহ বলছেন, বাড়ি থেকে এতক্ষণ বসে থাকে রাত 11টার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন? করতেন না। এখানে এসেছেন বলে সুবহানাল্লাহ বলছেন। এই যে এখানে দরুদ শরীফ পড়া হবে, আপনি কি বাড়িতে বসে থাকলে এখন রাতের বেলা উঠে সমখায় বিছানায় বসে বসে দরুদ শরীফ পড়তেন? তাহলে এখানে এসেছেন বলেই পড়া হচ্ছে। নারায়ে তাকবীর যদি বলি আপনি আল্লাহু আকবার বলে উঠবেন। আপনার বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে কি আল্লাহু আকবার করতেন? না ভাইরে, একটা নেকি কেউ কাউকে দেবে না, কেউ কাউকে। একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। সিন বা হা নুন লাম লাম হা, 70টা নেকি পাবেন 7টা অক্ষরে। আল্লাহ বলেছেন কোরআনের একটা অক্ষর বললে 10টা নেকি দেব। তাহলে 70টা অক্ষর পাবেন একবার সুবহানাল্লাহ বললে। তা বাড়িতে এই নেকি কামানোর সুযোগ হতো না। রাস্তায় যারা ঘোরাঘুরি করছে এরাও কিন্তু এই সুযোগে নেই। যারা বসে আছেন হরদম নেকি কামাচ্ছেন, প্রতিটা কথাই কথাই নেকি কামাচ্ছেন, শুনছেন নেকি হচ্ছে। মোবাইলে যখন বন্ধুর সাথে কথা বলে, রিচার্জ মারা থাকে। আগেকার দিনে অল্প অল্প পয়সা মারা হতো, কিন্তু কাটতো, মিনিট কাটতো, সেকেন্ড কাটতো। এখন রিচার্জ মেরে একসাথে নিয়ে নিচ্ছে, কিন্তু সময় শেষ হয়ে গেলে আপনার ব্যালেন্স শেষ। ভাইরে আমার, আপনি যতক্ষণ এই রিয়াজুল জান্নাতে বসে আছেন আপনার নেকি কামাতে পারছেন। শোনেন, আখিরাতের ময়দানে একটা নেকি কেউ কাউকে দেবে না। মনে করুন আমি 99টা নেকি পেয়েছি, আল্লাহ বললেন 100 নেকি তোমার চাই তবে জান্নাতে যাবে। একটা নেকির জন্য আমার মতো অসংখ্য বান্দা বান্দিরা নিজের আত্মীয় স্বজনকে পাগলা কুত্তার মতো খুঁজতে থাকবে। কই আমায় একটা নেকি দেবে রে, কোন মুঝে এক নেকি দেंगे। এই রকম ভাবে পাগলের মতো খুঁজতে থাকবে। কে কার কাছে যাবে শোনেন, আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা মানে ওই দিনেতে, ইয়াফিরুল মানে পালিয়ে যাবে, মারউ মানে মানুষেরা। ওদিন মানুষেরা সবাই পালিয়ে যাবে একজন একজনের কাছ থেকে। কে কার কাছ থেকে পালাবে? মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ভাই গিয়ে আর এক ভাইকে বলবে, ভাই রে, এক মায়ের বুকে দুধ খেয়েছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, রক্তের সম্পর্কের ভাই আমার, একটা নেকি কম হচ্ছে বলে আমায় একটা নেকি সাহায্য কর, আমি জান্নাতে চলে যাব। তখন ওই ভাই বলবে, দুনিয়ার বুকে এমন কোন দাদা আমার ছিল না, এমন কোন ভাই ছিল না যে আমার কথা না ভেবে, নিজের কথা ভেবে আমাকে দোজখী করে নিজে জান্নাতি হতে চাইবে, এমন কোন ভাই আমার ছিল না। যাও যাও, আমার কাছ থেকে সরে যাও, আমায় নেকি চেয়ে ডিস্টার্ব করো না। পালিয়ে যাবে। এবার কোথায় যাবে? মিন আখিহি, ভাই ভাইকে একটা নেকি দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। ও বিবি জান, কেন ছুটে আসছো? বলে দেখো দেখো, আমার ছেলে আমার কাছে ছুটে আসছে, মনে হয় নাকি চাইবে। না না, ওর বিচার আগে হচ্ছে, আমারটা পরে হবে। অতএব ওর এখন একটা নেকি কম হয়েছে, যদি আমার কাছ থেকে চেয়ে ফেলে আর আমার যদি নেকি কম হয়ে যায়, ও জান্নাতে চলে যাবে, আমি চির জাহান্নামী হয়ে যাব। তাই আমি পালিয়ে যাচ্ছি, আমাকে তুমি রুখার চেষ্টা করো না। বাপ শুনে পালিয়ে যাবে, বাপ একদিক চলে যাবে, মার একদিক চলে যাবে, একটা নেকি দেওয়ার ভয়ে। এইবার কোথায় যাবে? আদরের বিবি জানের কাছে। আল্লাহ বলে দিলেন, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর কাছ থেকে যেমন পালিয়ে যাবে, তেমন স্বামীও স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। ও বিবি জান, তোমার জন্য আমি কত ইবাদত কাজা করেছি গো। আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মুয়াজ্জিন চিৎকার করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুমের থেকেও নামাজ ভালো। আমি চিন্তা করলাম নামাজের চেয়ে কাজ ভালো, কারণ কাজ করলে পয়সা পাবো, নামাজ পড়লে কি পাবো? মুয়াজ্জিন আবার দ্বিতীয়বার চিৎকার করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। একই কথা দ্বিতীয়বার। ও বিবি জান, মুয়াজ্জিন বলেছিল ঘুমের চেয়ে নামাজ ভালো। আমি মনে মনে করেছিলাম না না, নামাজ পড়তে গেলে আমার 20-25 মিনিট লেট হয়ে যাবে, সকালের ফার্স্ট গাড়িটা আমি পাবো না, আমি টাকা নিয়ে আসবো কি করে, বিবিকে আনন্দ দেবো কি করে, বাচ্চাদের খাইয়ে মানুষ করব কি করে। ও বিবি জান, তোমার মোহে পড়ে আমি কত নামাজ কাজা করেছি গো। বিবি জান, আমায় একটা নেকি সাহায্য করো, যার ফলে আমি জান্নাতে যেতে পারি। বিবিও তখন বলবে, ও স্বামী গো, তুমি নিশ্চয়ই কারো স্বামী, আমার সঙ্গে তোমার বিবির মুখের বুঝি কিছুটা মিল ছিল, তাই আমার কাছে ভুলে চলে এসেছো। ওই মেয়েদের দলে যাও, ওইখানে তোমার বিবি হয়তো আছে। এই বলে স্ত্রী পালিয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, বান্দারে, ও বান্দিরা, তোমরা যতটুকু নেকি কামানোর দুনিয়াতেই কামিয়ে নাও, এ আখিরাতের ময়দানে তোমাদের একটা নেকি কেউ সাহায্য করবে না। আচ্ছা, কিছুদিন আগে এই যে লকডাউন হলো, এই লকডাউনের সময় পরিযায়ী শ্রমিক যারা বিদেশে আটকে গিয়েছিল, জানেন কি তাদের হালাত? এক ঠোয়া মুড়ি, 25 গ্রাম 50 গ্রাম মুড়ি লুঙ্গির ভেতরে লুকিয়ে রাস্তা দিয়ে গেছে, বন্ধু না চেয়ে ফেলে। পরিযায়ী শ্রমিকদের এই হাল হয়েছিল। এই দুনিয়াতে যদি এক ঠোয়া মুড়ি নিয়ে মানুষ লুকোচুরি খেলতে পারে, হাসরের ময়দান যেখানে আর কেউ মরবে না, যে জান্নাতে যাবে চির জান্নাতি, যে জাহান্নামে যাবে চির জাহান্নামী। ইত্তেফাক, আল্লাহ রহমানুর রহিম দয়া করে কাউকে কাউকে জাহান্নাম থেকে শাস্তির লাঘব শেষ হয়ে, মেয়াদ শেষ হয়ে জান্নাতে দেবেন, সেটা আলাদা কথা। চির জাহান্নামে চির জান্নাতি, একটা নেকির জন্য আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কেউ দেবে? পেছনে কয়েকদিন আগে লকডাউনের কথা মনে আছে তো নাকি না? হ্যাঁ, নাকি আপনারা সব বড় লোক এলাকায় আছেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি, তাই মনে হয় কারোরই অসুবিধা হয়নি, এরকম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আহা, আমার মনে পড়ে যায়, এ জীবনে থাকিবে স্মরণে রে বাবা, এ জীবনে থাকিবে স্মরণে, যা ভোগান্তি হলো, যা ভোগান্তি হলো লকডাউনে, যা ভোগান্তি হলো লকডাউনে, এ জীবনে থাকিবে স্মরণে রে বাবা, এ জীবনে থাকিবে স্মরণে। অনিবার্য বিপদ কেউ ফেলিলে কেসে, তার আসন্ন মউত করোনা ভাইরাসে। অনিবার্য বিপদ কেউ ফেলিলে কেসে, তার আসন্ন মউত করোনা ভাইরাসে। মরুভূমির ছবি সারা দেশ বিদেশে, মরুভূমির ছবি সারা দেশ বিদেশে, মরুভূমির ছবি সারা দেশ বিদেশে। যমরাজের মতো দেখি কত পুলিশে, যমরাজের মতো দেখি কত পুলিশে, কত মানুষ মরিল প্রাণে রে বাবা, কত মানুষ মরিল প্রাণে। যা ভোগান্তি হলো
লকডাউনে এ জীবনে থাকিবে স্মরণে রে বাবা, এ জীবনে থাকিবে স্মরণে। আমাদের পরবর্তীরা হয়তো ভুলে যাবে, কিন্তু আমরা ভুলবো না যে জিনিস ঘটে গেল আমাদের জীবনে। আহা ভাইরে আমার, একটা নেকির জন্য বন্ধু বন্ধুর কাছে ছুটবে, একটা নেকি দেবে না। বাপ বেটার কাছে ছুটবে, একটা নেকি দেবে না। এক নেকি অভাবের কারণে জাহান্নামে যেতে হবে বন্ধু। তাই একবার আল্লাহু আকবার বললে হয়তো জাহান্নামের রাস্তাটা তোমার বন্ধ হতে পারে। একবার সুবহানাল্লাহ বললে হয়তো ওই একটা নেকি পূর্ণ হয়ে 70টা নেকি দিয়ে তোমার একটা নেকি পূর্ণ হয়ে আরো 69টা নেকি বেশি হয়ে যেতে পারে। তাই প্রতিটা ওয়াক্ত, প্রতিটা মুহূর্ত আসুন আমরা নেকি কামানোর চিন্তায় থাকি। একটা নেকি, আহা কত মূল্য, কত দাম। ভাইরা আমার, সেই এক নেকির আশায়, এক নেকির আকাঙ্ক্ষায়। বাবুরা একটু দাঁড়িয়ে আছো যারা, বসো না। ঘটনা বলছি, এবার একটা ঘটনা বলবো। বসো বসো, যাও। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছো বাবুজি একটু বসো। তোমরা তো কষ্ট করে এসেছো, নেকি কামাতেই এসেছো, কোনো সন্দেহ নেই। এই শীতের রাত্রিতে গরম গরম নরম নরম কম্বল, রেজাই, কাঁথা, এর গরম ছেড়ে এখানে মানুষ আসলো কি পাবে বলে? নেকি পাবে বলে। সেই নেকির জন্যই তো এসেছো বাবু। তাহলে নেকি কামাতে এসে যদি বাইরে ঘোরাফেরা করো তাহলে তো নেকি পরিপূর্ণ পাবে না গো, পাবে না। যদি বলে মাইকে তো শুনতে পাচ্ছি, মাইকে শুনতে পেলেও ভেতর হচ্ছে মুরগির কোল, এটা হচ্ছে মুরগির কোল, এইটাকে আগে পরিপূর্ণ করো। তো মুরগির কোলের মধ্যে যত যারা থাকবে তারা কামিয়াব হবে। মুরগির ডিমের মতো ডিম ফুটে বাচ্চা বার হয় যেগুলো মুরগির কোলের মধ্যে থাকে, আর যেগুলো তাওয়ার মধ্যে আছে কোলের মধ্যে নেই। তাওয়াটা হচ্ছে যতদূর মাইকের আওয়াজ হচ্ছে এটা তাওয়া, তাওয়ার মধ্যে আছে, কিন্তু মুরগির কোল হলো এই প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে নেই। সে কি করে কামিয়াব হবে? আর যারা দাঁড়িয়ে আছেন বাবুরা, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, একটু বসতে মন চাইবে। এই যে পৌষ মাসে, এই অঘ্রাণ পৌষ মাসে ধান কাটছে চাষিরা, পাকা ধানের শীষগুলো নুয়ে নুয়ে থাকে কাস্তের মতো, সেগুলো দেখে চাষির মন ভরে যায়, আমার জমিতে ধান ভালো হয়েছে। কিন্তু যেগুলো খাড়া খাড়া হয়ে থাকে, চিটে আগড়া, এগুলো দেখে চাষির মন বড় খারাপ হয়ে যায়। এখানে যারা দাঁড়িয়ে আছেন বাবুরা, খবরদার চিটে আগড়ার মতন দাঁড়িয়ে থাকবেন না। ইমানি জোশ আর রুহানি তাকাত নিয়ে বসে যান, কিছুক্ষণ বসেন, কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। ভাইরে আমার, আসুন নিজেদের একটু পরিবর্তন করি, একটু নিজেদেরকে পরিবর্তন করি। আজ দুঃখের বিষয়, মাঝখান থেকে একটা ব্যারিকেড দিতে হয়েছে, কারণ আমরা সেই পরিবর্তন এখনো হতে পারি না। মাঝখান থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে, দেখুন, একদিকে বেটা ছেলে, একদিকে মেয়ে ছেলে। ব্যারিকেডটা না থাকলে সমস্যা আছে। এই সমস্যাটা কি আমার আপনার কারো অজানা নয়। যখন আমরা একসঙ্গে বসবো, অথচ আমাদের মধ্যে থেকে কোন রকম কোন দুর্নীতি, কোন রকম কোন খারাপ নিয়তের কাজ কাম হবে না, পেছনে 17 আনা গ্যারান্টি দিতে পারবো, তবেই আমরা পরিবর্তন হয়েছি বলে মনে হবে। কিন্তু এখন আমরা পরিবর্তন হতে পারি না। মাদ্রাসার একটা মেয়ে মাদ্রাসায় যাচ্ছে, লাস্ট বাসটা ছেড়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার কোনো রাস্তা পায় না, বাধ্যতামূলক সে চিন্তা করলো আর বাড়িতে ফিরে যাওয়ার মতো গাড়ি নেই, রাত হয়ে গেছে, কি করা যায়। মাদ্রাসার মেয়ে বোরকা পরে আছে, আপনাদের এখানেও মাদ্রাসার মেয়ে কিছু আছে যারা বোরকা পরে আছে। সে চিন্তা করলো দিনকাল ভালো নয়, আমি বোরকা পরে হিতা, আমাকে যে কোনো প্রকারে কোনো একটা বাড়িতে গচ্ছিত হয়ে যেতে হবে। একটা সরু সরু আলফা আঁকাবাঁকা রাস্তা ধরে ধরে এক গ্রামের মধ্যে গেল। গ্রামের প্রথম বাড়িটাই গিয়ে সে আওয়াজ দিচ্ছে দরজায়। এক নওজোয়ান যুবক দরজাটা খুলে দিল। কি ব্যাপার? বলছে আসসালামু আলাইকুম। ছেলেটা বলছে ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা ভাবলো এটা মুসলমানের বাড়ি, ঠিক আছে। বলছে বাড়িতে কেউ আছে, আমাকে একটু আশ্রয় দেন। বলছে ব্যাপারটা কি? বলছে আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, লাস্ট গাড়ি ছেড়ে গেছে, আপনার বাড়িতে একটু আমাকে জায়গা দেন।
ছেলেটা বললো আসুন ভেতরে আসেন। ভেতরে গেল, মুখ হাত ধোন, পানি দেন, পানি খান। কিছুক্ষণ পর মেয়েটা বুঝলো ওই বাড়িতে ওই বেটা ছেলেটা ছাড়া আর কেউ নেই, এবং বেডরুম ওই একটাই, একটাই শোয়ার ঘর, আর কিছু নেই। বাধ্যতামূলক কি আর করে, ছেলেটা তাকে যা হোক দানা পানি খাইয়ে নিজের বিছানায় শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিয়ে মেয়েটা ভাবছে ও তো এই বিছানাতেই শোবে, আল্লাহ একই জুলুমে পড়লাম, খোদা তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমার মান সম্মান তুমি বাঁচিও। এরপর দেখা গেল ছেলেটা মেয়েটাকে শুইয়ে দিয়ে ছেলেটা একটা চাটাই বিছিয়ে নিচে শুয়ে পড়েছে। মেয়েটা দেখলো বাহ, ছেলেটা খুব ভদ্র আছে, তো ভালোই ছেলে। এরপর মেয়েটার চোখে ঘুম আসছে না, কারণ এক ঘরে এক ছাদের তলায় একই কামরার মধ্যে এক যুবক আর যুবতী, জানি না কোনো পাশবিক অত্যাচার করবে কিনা। এইভাবে মেয়েটা কপালের উপরে হাত রেখে মাঝে মাঝে জুলজুল করে তাকায়, একটু একটু করে বালিশ থেকে মাথা উঁচু করে দেখে ছেলেটা একভাবে শুয়ে আছে। কিছুক্ষণ পর ছেলেটা উঠলো, মেয়েটার দিল ধড়ফড় করে উঠেছে, হায় আল্লাহ, ও উঠলো কেন? তারপর ছেলেটা করলো কি, নিজের ঘরের একটা লম্পট জ্বালালো, ম্যাচিস বার করে একটা লম্পট জ্বালিয়ে নিল। লম্পটটা জ্বালিয়ে বসে বসে সে একটা বই পড়তে আরম্ভ করলো। মেয়েটা তখন চিন্তা করছে ছেলেটা নিশ্চয়ই পড়াশোনা করে, শিক্ষিত ছেলে, কিন্তু এইভাবে সময় কাটাচ্ছে, তাহলে ছেলেটা তো খুবই ভালো। তারপরে দেখা গেল বইটা তুলে রেখে দিল। মেয়েটা আবার ধড়পড় করে উঠলো, জানি না ছেলেটা এরপরে কি করবে। দেখা গেল ছেলেটা নিজের আঙুল একটা একটা করে ওই লম্পটের আগুনে জ্বালাতে শুরু করলো। একটা করে আগুন জ্বালায়, উফ আহ করতে থাকে, কিন্তু আঙুল সরাই না আগুন থেকে। এরকম করে 10 আঙুলের 10টা আঙুলের মাথা সে ওই লম্পটের মধ্যে জ্বালিয়েছে। কিছুক্ষণ পরেই আজানের ধ্বনি। যখনই আজান হয়ে গেল, মেয়েটির মন বলছে এবার ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আর একটু সময় বাঁচিয়ে নাও, আমি ফজরের নামাজ আদায় করেই বেরিয়ে যাব। যখন ফজরের নামাজ আদায় করার জন্য মেয়েটা ছেলেটার কাছে আর্জি করলো, ছেলেটা বলল আপনার পানি ওখানে রেডি করা আছে, আপনি ওযু করে নেন। ওযু করে মেয়েটা নামাজ পড়লো। ছেলেটাকে বললো আপনি নামাজ পড়বেন না? বলছে না, আমি নামাজ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। আচ্ছা, আমি ইনশাআল্লাহ এবার পরে চেষ্টা করব, আজকে পড়তে পারবো না। চলে গেল, মেয়েটা বিদায় নিল, নিজের বাড়িতে চলে গেল। গিয়ে যখন বৃত্তান্ত বলল যে আব্বা শেষ বাসটা চলে গিয়েছিল, আমি মাদ্রাসায় যেতে পারিনি আব্বা, আমি অমুক গ্রামের অমুক নামের এক ব্যক্তির কাছে রাত্রে ছিলাম। ছেলেটা নওজোয়ান যুবক, বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম আব্বা, কিন্তু ছেলেটা খুব ভালো, এইভাবে রাত কেটেছে। বাবা বিশ্বাস করতে পারলো না। বাবা বলল তার নাম ঠিকানাটা আমাকে দে। নাম ঠিকানা মেয়ে দিল। বাবা ফকিরের বেশ ধরে, ভিখারির বেশ ধরে সেই ঠিকানা ধরে ছেলেটির কাছে গিয়ে পৌঁছেছে। তারপর যখন দরজা খুলেছে, লোকটি দেখছে ছেলেটার আঙুলের মাথাগুলো পোড়া। মনে পড়ে গেল মেয়ে আমার যা বলেছে তো ঠিক বলেছে। তখন বলছে বাবা ভিক্ষা তো তুমি দেবে, কিন্তু তোমার এই আঙুল পোড়া কেন বাবা? কোথায় পড়লে, কোথায় অ্যাক্সিডেন্ট করেছো? তখন ছেলেটা বলছে ফকির সাহেব বসুন, সে অনেক কথা। ভিক্ষাটা নিয়ে এসে বলছে নিন, ভিক্ষাটা নিন। একটা মেয়ে, খুব অপরূপা সুন্দরী এক নারী, গত রাত্রেবেলা আমার কাছে এসেছিল। যখন আমার ঘরে শুলো, আমার বিছানায় শুইয়ে দিলাম, তার রূপের জ্যোতিতে যেন আমার ঘরটা আলোকিত হয়ে যাচ্ছিল। বারে বারে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল যে ওর উপরে একটু পাশবিক অত্যাচার কর, যতই চিল্লাক কেউ শুনতে পাবে না, যতই চেঁচাক কেউ বুঝতে পারবে না, তুই যা খুশি তাই করতে পারবি। আমি তখন শয়তানকে হারাবার জন্য আমি চিন্তা করলাম, ওরে শয়তান তুই আমায় প্রলোভন দিচ্ছিস ঠিকই, কিন্তু আমার আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছে না? তাই আমি অন্ধকার ঘরকে আলো করার জন্য আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। প্রথমে পড়ে পড়ে সময় কাটাবো মনে করলাম, কিন্তু পড়াই মন আসছিল না। বারবার আমার যৌবন সুরসুরি দিচ্ছিল যে ওর উপর পাশবিক অত্যাচার করলেও তোর কোনো দোষ হবে না, কেউ বুঝতেও পারবে না, তুই কেন এখন বই নিয়ে বসে আছিস? যখন এরপরেও আমার মন চাইছিল ওর উপর ঝাঁপিয়ে পড়তে, আমি চিন্তা করলাম এই অঙ্গ আমার আল্লাহ দিয়েছে, এই অঙ্গর মধ্যে প্রথম যেতে হবে হাত। এই হাতকে আমি এই আগুনে যদি জ্বালাই, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। তাই আমার প্রদীপে ওই আগুন জ্বালিয়ে, লম্পট জ্বালিয়ে আমি আমার আঙুলের একটা একটা করে জ্বালাতে লাগলাম, আর মনে মনে করলাম এ কেমন জ্বলন বল, এই আঙুল তুই বল তোকে কেমন লাগছে?
যদি সামান্য এক গাঁট পোড়াই তোর এত কষ্ট হয়, পুরো শরীরটা যখন জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে তখন কত না কষ্ট হবে। তাই তাই আমি এইভাবে একটা একটা করে আঙুল জ্বালাতে 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 আমার 10টাকেই আমি জ্বালিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। সেই সুন্দরী রমণীটাও আমার কাছ থেকে হেফাজতের সঙ্গে বাড়িতে পৌঁছে গেছে। ফকির সাহেব, এই হলো আমার আঙুল জ্বালার ঘটনা। এ কথা শুনে মেয়ের বাবা চিন্তা করলো, এমন আল্লাহওয়ালা ছেলে জগতে দ্বিতীয় আর পাবো কিনা। তাই এমন আল্লাহওয়ালা ছেলেকে আর হাতছাড়া করব না। মেয়েকে আর মাদ্রাসায় না পাঠিয়ে এর ঘরের সংসারের রানী করে দেব। বাড়িতে গেল, মেয়েকে বলল, বেটি ছেলেটি কি তোর পছন্দ? বলছে, আব্বা এরকম আল্লাহওয়ালা ছেলেকে কেনা পছন্দ করে আব্বা? নিশ্চয়ই নিশ্চয়ই ভালো ছেলে, আমি ওর সঙ্গে তোর বিবাহ দিতে চাই। মেয়েটি চুপ করে আছে। চুপ করার মানে হ্যাঁ। বেশ, ছেলেটির কাছে আসলো। বাবা, সেদিনে যে রমণীটি তোমার কাছে এসেছিল সে রমণীটি কেমন? বলে, সে অপরূপা সুন্দরী। আচ্ছা, তার সঙ্গে যদি তোমার বিবাহের ব্যবস্থা করি আমি ঘটক? হচ্ছে না না, অত সুন্দরী শিক্ষিতা রমণী আমার মতো এক জাহেল ছেলেকে সে বিয়ে করবে না। বলছে, যদি করতে চায়, যদি করতে চাই জানবো আল্লাহ দিয়ে তো এটা পুরস্কার। উভয়ের সম্মতি নিয়ে বিয়ে হয়ে গেল। চিন্তা করুন আমার ভাইয়েরা, যদি ওই মেয়েটিকে শয়তানি চক্রান্তে ওই রাত্রে ওই ছেলেটি পাশবিক অত্যাচারে ঝাঁপিয়ে পড়তো, চিরজীবনের সঙ্গিনী হিসাবে কি পেত? তাহলে আল্লাহ পাক সব সময় আপনার আমার সঙ্গে রয়েছেন। সব থেকে বড় কাছের ব্যক্তি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, যেমন মোটরসাইকেল আপনি কিনেছেন, আপনাদের এলাকায় দেখলাম প্রচুর মোটরসাইকেল। ঘরে রাখার কারোর জায়গা নেই, কিন্তু রাস্তায় রাখলেও সে মোটরসাইকেল বাবু কিনে বসে আছে। এত মোটরসাইকেল গাড়ি আসা মুশকিল। এমন একটা রাস্তা দিয়ে এলাম, হয়তো এই গ্রামের নাও হলেও আত্মীয় স্বজনদের গাড়ি এসে দুপাশ জাম করে দিয়েছে, হতেও পারে। তো এই যে মোটরসাইকেল কিনেছেন, মোটরসাইকেল কেনার সাথে সাথে মোটরসাইকেলের একটা বই পেয়েছেন ফ্রি। ওই বইয়েতে লেখা আছে কোথায় কত পাওয়ারের বাল্ব লাগানো আছে, ওর স্টার্টিং চাবিটা কোথায় দিতে হবে, কোথায় কি মন করে কিক মারতে হবে অথবা সেলফ টিপতে হবে ইত্যাদি। সেলফ সুইচ টিপবেন কি পায়ে লাথি মারবেন, কি সিস্টেম করা আছে সবাই বইয়ে লেখা আছে। এখন বইটা যদি আপনি পাল্টে নেন, ধরুন আপনি হিরো হোন্ডার বই নিয়ে আর M80 গাড়ি ধরেছেন, চালাতে পারবেন? কারণ ওর তেল ঢালার জায়গা আলাদা, এর তেল ঢালার জায়গা আলাদা, ওর চাবি ঘোরাবার জায়গা আলাদা, এর চাবি ঘোরাবার জায়গা আলাদা, তাহলে চলবে না। তো মহান আল্লাহ যেমন আমাদের বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। অনুরূপ আল্লাহ বলেছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা আমার মনোনীত প্রার্থী। তাহলে মনোনীত প্রার্থী যারা হবে, মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী যারা, অর্থাৎ টিএমসির নেতা যারা, তাদের কাছে মমতা ব্যানার্জির তরফ থেকে একটা বই আসে। এর আগে বামফ্রন্টের নেতা যারা ছিলেন তাদের কাছে বামফ্রন্টের দলীয় একটা পত্রিকা অথবা একটা বই তাদের কাছে আসতো। বিজেপি যারা করেন তাদের কাছে একটা সংবিধান নামা সংবিধান পত্র তাদের কাছে আসে। অনুরূপ আমরা যখন আল্লাহ মনোনীত প্রার্থী, তাহলে আমাদের কাছেও আল্লাহ মনোনীত কিছু কিতাব রয়েছে। সেই কিতাবটা আমাদের সবার বাড়িতে বাড়িতে আছে, আছে না নেই? আছে। সেই কিতাবটা যে বিধান দিয়েছে আমাদেরকে, খবরদার বান্দা, ভুল করেও তুমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তোমার একেবারে করিব। নাহনু আকরাবু ইলাইকা, আল্লাহ একেবারে করিব, সব থেকে কাছে আমার আল্লাহ রয়েছেন, সব থেকে কাছে। এর থেকে কাছে আর কেউ নেই। সেই আল্লাহ যখন আপনার আমার কাছে, তাহলে সেই আল্লাহকে আমরা ভুলে যাই কি করে? আর ভুলে গেছি কিনা ভাবুন। আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর আগে সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন, বান্দা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বললাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ বললেন, বললে তো সামনে, কিন্তু পেছনেও বলো কিনা আমি আল্লাহ দেখব। তার জন্য তোমাদেরকে এমন জায়গায় পাঠিয়ে দিচ্ছি যার নাম হলো দুনিয়া। মনে রেখো, আর দুনিয়া ও মাযরাতুল আখিরা,
দুনিয়াটা হচ্ছে আখিরাতের চাষ জমি, এখান থেকে ফসল ফলাবে, ওখানে নিয়ে গিয়ে তা ভোগ করবে। সুতরাং আমি এমন জায়গায় পাঠিয়ে দিচ্ছি যেখানে তোমার সামনে থাকবো, পেছনে থাকবো, ডান দিকে থাকবো, বাম দিকে থাকবো, উপরে থাকবো, নিচে থাকবো, ভেতরে থাকবো, বাইরে থাকবো, জাহিরে থাকবো, বাতিলে থাকবো, কিন্তু আমি আল্লাহ আমাকে দেখার মতো চোখ তোমার দেব না। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি কেন থাকবেন? আল্লাহ বললেন, এই যে রব বলে স্বীকার করলে, দুনিয়াতে যখন আমাকে দেখতে পাবে না, সেখানেও রব 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 বলো কিনা এটা শোনার জন্য আমি থাকবো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ যদি আমরা রব বলি, আপনি যদি শুনতে পান, তাহলে কি দেবেন? আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, তুমি একবার রব বলবে, একবার, আমি আল্লাহ একের বদলে 10 দেনেওয়ালা আল্লাহ, তোমার জন্য 10টা করে দেব, 10টা করে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি দেবেন 10টা করে? কি দেবেন? আল্লাহ বললেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, লুলু মানে হলো মতি, মতি মতি মতি, আর মারজান মানে হলো আম্বার আর জাফরান মিশ্রিত ক্রিম। রাজমিস্ত্রিরা যেমন ইটের দেওয়াল গড়তে গেলে ইট লাগায়, পরে বালি সিমেন্টের মশলা মারে, আবার ইট লাগায়, মাঝে আবার মশলা মারে। আল্লাহ বললেন, বান্দা রে, একবার রব বলবে, আমি 10টা করে মতির টুকরো ওই মারজান আর জাফরান মিশ্রিত ক্রিম বসিয়ে বসিয়ে, মতির টুকরো সাজাতে সাজাতে আমি জান্নাতে তোমাদের জন্য মহল তৈরি করব। কে কবার রব বলেন? ও ভাইরা, রব কবার বলেন? রব শব্দটা সারাদিনে কবার বলেন? যে যতবার বলবেন ততবার তত বড় জান্নাতে মহল তৈরি হচ্ছে, জেনে রাখবেন। কে কবার রব বলেন? আমি 528 বার রব বলি। আমার নামাজি বাবজি 528 বার রব বলে। আমার ওই যুবক ভাই 528 বার রব বলে। আপনি কবার বলেন? আমার এই বাবু 528 বার রব বলে। বলেন তো? বলে। আপনি কবার বলেন? যদি বলেন আপনি খালি উপরওয়ালা গুলোই বলে বলে করছেন, না নিচের আমরা কি বলি না? কবার বলেন? আসুন হিসাব করি। কেননা হাসরের ময়দানে, এই বাবু, এই বাবু কোথায় যাবে? কবার রব বলো? কবার বলো? বলো বলো। তোমার বাম্মার হায়াতকে আল্লাহ দারাজ করবে। বলো বাবু, কবার রব বলো? বলো, একবারও বলো। বলো না, বলো, বলো না তো। বসো, বসো। আল্লাহ তোমার মা বাপকে বাঁচিয়ে রাখবে। আর যদি তুমি চলে যাও, তোমার মা বাপ তোমার ওই মুখ দেখার আগেই শেষ হয়ে যাবে। ভালো হবে? হ্যাঁ, বসো। জান্নাতি মাহফিলে পেচ্ছাপ ফেলে ওইখানে করো। 528 বার। ভাইরা, বাবু অন্য মাইক আছে? অন্য মাইক আছে? মাইক আছে? এগুলো আমার ঠিক ঠিক হয় না, সুবিধা হয় না। এগুলো আমার ঠিক সুবিধা হয় না বাপ। মাইক ম্যান যারা লাগিয়েছে অশেষ ধন্যবাদ। এই যে সিংহাসনে বসিয়েছে আমাকে, আমি এই বসার যোগ্য নয়, কিন্তু আমি যদি না বসি, সরিয়ে দেন, যদি না বসি, তাহলে এই যে সিংহাসনটা ভাড়া করেছে কমিটির ছেলেরা, হ্যাঁ, এরা দুঃখ পাবে যে আসলাম হাবিবের জন্য পয়সা দিয়ে ভাড়া করলাম, ডেকোরেটর আলাকে বললাম, অথচ বসলো না একবারও। বাবু এই মাইক্রোফোনের বেশ কমাও, এইটাই বেশ কমাও বাপ। মাইক, তোমার মাইক খুব ভালো, একটু ভালো করে পরিচালনা করলেই দেখবে আরো নাম করব, আরো নাম করব। তাই বলে তুমি যেন ভাড়া বাড়িয়ে দাও না। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ সচেতন থাকবে, তখন তুমি বসবে। এই দাঁড়িয়ে বলবে, ঘুরে ফিরে বলবে। হ্যাঁ, মানুষ যেন তোমার আচার আচরণ দেখে ঘুমিয়ে না পড়ে। তার মানে মায়ের ইঙ্গিত বুঝলাম, আমাকে হাত পা নাড়তে হবে, নাহলে মানুষ ঘুমিয়ে পড়বে। আমার প্রথম ওস্তাদ আমার মা। আমার মা জননী আমার এই বক্তব্য শুনছে ঘরে বসে বসে। আমার ঘরে বসে বসে আমার মা শুনছে বক্তব্য এই মুহূর্তে। আমার গাড়িতে সেই মেশিন ফিট করা আছে যে আমার মা লাইভ দেখতে পাচ্ছে না, কিন্তু অডিও শুনতে পাচ্ছে। গাড়িটা এমন জায়গায় আছে আল্লাহর রহমতে, মাইকের হরেনের সামনেই।
তা আমার মা আমার প্রথম উস্তাদ, আজও পর্যন্ত তিনি উস্তাদ। আমি যখন বের হয়ে আসি কোনো জলসায় আমার মায়ের পায়ে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে রাখি যতক্ষণ আমার মায়ের হাতটা আমার মাথার উপরে না ওঠে। লোক বলবে শিরক বেদাত যা বলে বলুক, আমার মা আমাকে শিখিয়েছে ছোটবেলায়, বাবা গুরুজনদের পায়ে হাত দিয়ে সালাম করো, গুরুজনদের পায়ে হাত দিয়ে সালাম করো, গুরুজনদের মন খুশি হলে ওটাই আল্লাহ খুশি হবে। তাই বলে সেজদা করা নয়, ওটাকে সেজদা মনে করবেন না।